হ্যালো বন্ধুরা, কল্পনা করুন আপনি ঘরে বসে একটি ভার্চুয়াল বিশ্বে প্রবেশ করলেন, যেখানে আপনি কেনাকাটা করছেন, বন্ধুদের সাথে গল্প করছেন, এমনকি ব্যাংকিং করছেন, সব কিছু ডিজিটালভাবে। এটাই মেটাভার্স। আজকের এই ভিডিওতে আমরা জানব মেটাভার্স ঠিক কী এবং কিভাবে এটি আমাদের আর্থিক লেনদেনের ভবিষ্যৎকে পাল্টে দিচ্ছে। যদি আপনি ক্রিপ্টো, এনএফটি বা ভার্চুয়াল ফাইন্যান্স নিয়ে আগ্রহী হন, তাহলে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। প্রথমে জানি মেটাভার্স আসলে কি। মেটাভার্স হলো একটি উন্নত ডিজিটাল বিশ্ব, যেখানে ভার্চুয়াল রিয়ালিটি, ভিআর, অগমেন্টেড রিয়ালিটি, এআর এবং ইন্টারনেট মিলে একটি সীমাহীন স্পেস তৈরি হয়। এখানে আপনি আপনার অ্যাভাটার দিয়ে কাজ করতে পারেন, খেলতে পারেন, সোশ্যালাইজ করতে পারেন, এমনকি টাকা লেনদেন করতে পারেন, সবকিছু রিয়েল টাইমে। এটা শুধু একটি গেম নয়, বরং আমাদের ফিজিক্যাল এবং ডিজিটাল জীবনের মিশ্রণ। উদাহরণস্বরূপ, ডিসেন্ট্রাল্যান্ডে আপনি ভার্চুয়াল জমি কিনে বাড়ি বানাতে পারেন। রবলক্সে লক্ষ লক্ষ লোক একসাথে খেলছে। 2024 সালে মেটাভার্সের মার্কেট সাইজ $105 বিলিয়ন, আর 2030 সাল নাগাদ এটি $936 বিলিয়ন পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। কেন এত জনপ্রিয়? কারণ এখানে সীমাহীন সুযোগ রয়েছে কাজ, বিনোদন, শিক্ষা, সবকিছু একসাথে। কল্পনা করুন আপনি বাংলাদেশে বসে একটি ভার্চুয়াল কনসার্টে যাচ্ছেন, যেখানে হাজারো লোকের সাথে মিথস্ক্রিয়া করছেন, ইন্টারাকশন করছেন। এটাই মেটাভার্সের ম্যাজিক। কিন্তু প্রশ্ন হলো, এখানে টাকা পয়সার লেনদেন কিভাবে হয়? চলুন পরের অংশে যাই। এখন আসল মজা, মেটাভার্সে আর্থিক লেনদেন। এখানে ট্র্যাডিশনাল ব্যাংকিং নয়, বরং ডিজিটাল অ্যাসেটস, ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইনের উপর ভিত্তি করে সবকিছু চলে। উদাহরণস্বরূপ, আপনি একটা এনএফটি, নন ফান্ডিবল টোকেন এনএফটি কিনে ভার্চুয়াল আর্ট বা জমির মালিক হতে পারেন। এই লেনদেন ক্রিপ্টো দিয়ে হয়, যেমন ইথারিয়াম বা স্টেবল কয়েন। মেটাভার্সে ডিফাই মানে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স একটা বড় রোল প্লে করে। এখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই লোন নেওয়া, ইনভেস্ট করা বা ট্রান্সফার করা যায়। জানেন কি, জেপি মর্গান ব্যাংক ডিসেন্ট্রাল্যান্ডে তাদের ভার্চুয়াল লাউঞ্জ খুলেছে, যেখানে লোকেরা অ্যাকাউন্ট খুলতে পারে। এইচএসবিসি এবং বিএনপি পারিবাসেও মেটাভার্স এন্টার করেছে। 2025 সালে মেটাভার্স টোকেন মার্কেট $552 বিলিয়ন, যার মধ্যে ফাইন্যান্স সেক্টর 76 বিলিয়ন। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে ক্যাপিটাল ঢালছে, যেমন ইথারিয়াম ইটিএফে $27.6 বিলিয়ন। রিটেল ইনভেস্টররা স্পেকুলেটিভ টোকেন যেমন স্যান্ট বা মানাতে হাইপ তৈরি করছে। কল্পনা করুন আপনি ভার্চুয়াল শপে গিয়ে ক্রিপ্টো দিয়ে কেনাকাটা করছেন। কোনো ফি নেই, ইনস্ট্যান্ট ট্রান্সফার। কিন্তু চ্যালেঞ্জও আছে, যেমন সাইবার সিকিউরিটি অ্যান্ড রেগুলেশন। সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, এখানে স্টেবিলিটি আনবে। 90% সেন্ট্রাল ব্যাংক এখন সিবিডিসি নিয়ে কাজ করছে। আর সাস্টেনেবিলিটি, গ্রিন টোকেন্স, প্রুফ অফ স্টেক যেমন ইথারিয়াম এনার্জি কনজাম্পশন 99% কমিয়েছে। এটাই মেটাভার্স ফাইন্যান্সের রিয়েল পাওয়ার। চলুন জেনে নেওয়া যাক মেটাভার্সের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ কি হতে পারে। 2025 এবং তারপর কি ঘটবে? মেটাভার্সে আর্থিক লেনদেন $400 বিলিয়ন মার্কেট হবে। টোকেনাইজড রিয়েল এস্টেট, ভার্চুয়াল জবস এবং এআই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সবকিছু নর্মাল হবে। কিন্তু চ্যালেঞ্জ, সাইবার অ্যাটাক, ডেটা প্রাইভেসি এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। ব্যাংকগুলোকে এখনই প্রস্তুত হতে হবে, না হলে ডিফাই বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স তাদের পেছনে ফেলে দিবে। সুযোগ, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, গ্রামীণ এলাকায় লোকেরা ভার্চুয়াল ব্যাংকিং করতে পারবে। এটাই ভবিষ্যৎ। তো বন্ধুরা, মেটাভার্স শুধু একটি ট্রেন্ড নয়, এটি আমাদের ভবিষ্যৎ। আর্থিক লেনদেনকে আরও সহজ, সুরক্ষিত এবং মজাদার করে তুলবে। আপনার মতামত কমেন্টে জানান। আপনি মেটাভার্সে ইনভেস্ট করবেন? এটি জানান। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন
পরের ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ।